সংসদে জিজ্ঞেস করা হতো, আপনি ঘুম থেকে উঠে কি কি তালাশ করেন? তিনি বলতেন, আমি ঘুম থেকে উঠে প্রথমে জায়নামাজ তালাশ করি। মানে এগুলো একটা বিষয় ছিল আর কি, মানে মানুষকে জানানো তিনি কি করেন। এরপরে তিনি তাহাজ্জুদের নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, ব্যক্তিগত আমল মানুষকে বলে বেড়ানো, যাতে করে মানুষ তাকে ধার্মিক মনে করে, আল্লাহওয়ালা মনে করে। একদিক থেকে মানুষের কাছে ধর্মের ধার্মিক সেজে মানুষের কাছে সিনফিতি হাসিল করার চেষ্টা করত, অন্য দিক থেকে গোপনে এই ধর্মের ধারক এবং বাহক হক্কানে আলেমদের নামে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকাই দিত। এটা হচ্ছে তার ভণ্ডামি। এটা কি তার জন্য বলেন তো ভণ্ডামি? এগুলা সে করত, মানুষকে ধোঁকা দিত, ধোঁকা দিয়ে বোকা বানাতো যে কত ধার্মিক, কত পরহেজগার, কত আল্লাহওয়ালা, প্রায় সময় উমরা করে, হজ করে, তাসবিহ ধারণ করে, মাথায় মধ্যে পট্টি বাঁধে, আবার হিন্দুদের পূজায় গিয়ে মাথার মধ্যে টিকলিও পরে। ঠিক না ভাই? কত কিছুই না করেছে, কত কিছুই না করেছে এই আপা, কত কিছু করেছে। কিন্তু মনে রাখবেন, আমি যা করছি একমাত্র আল্লাহর সন্তুষ্টি কল্পে যদি না হয়, তাহলে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী স্পষ্ট বলে দিয়েছেন, মান তাসাদ্দাকা ইউরাইন নাস ফাকাদ আশরাকা। মানুষকে দেখানোর জন্য যদি কোনো ব্যক্তি দান করে, সেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে। ওয়ামান সাল্লা ইউরাইন নাস ফাকাদ আশরাকা। মানুষকে দেখাবার জন্য যদি কোনো বান্দা নামাজ পড়ে, সেই ব্যক্তিও রবের সাথে শিরিক করে। বেনামাজিরা তো জাহান্নামে যাবে, এতে কনফার্ম, কোনো সন্দেহ আছে? বেনামাজির ঠিকানা কোথায়? জাহান্নাম। আমরা কি জাহান্নামী হব? আল্লাহ পাক আমাদের সকলকে নামাজি হিসেবে কবুল করেন। আরো যদি বলেন আমিন। এটা আমাদের মৌলিক কাজ। এটা কি কাজ? মৌলিক কাজ। নামাজ বাদ দেওয়া যাবে না। জিহাদের ময়দানেও নামাজ ছাড়া যাবে না। মানে শত্রু পক্ষের সাথে লড়াই চলছে, ধরেন 10,000 সৈনিক কাফেরদের সাথে লড়াই করছে, এই 10,000-এর মধ্যে হঠাৎ করে নামাজের ওয়াক্ত চলে আসলো, যুদ্ধ চলছে, এই মুহূর্তে 5,000 জামাতে দাঁড়ায় যাবে আর 5,000 লড়াই করবে। সুবহানাল্লাহ পড়েন। নামাজ এত গুরুত্বপূর্ণ ফরজ, এটাই হচ্ছে মূল দিন। এখন সেই দিনের সকল কাজ হবে রবের রেজামন্দি এবং খুশির জন্য। বেনামাজিরা তো জাহান্নামে যাবে কনফার্ম। কোরআন বলে দিয়েছে, মা সালাকাকুম ফি সাকার। সাকার নামক জাহান্নামে কেন এলে? প্রথম জবাব জাহান্নামীরা দিয়ে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা নামাজ পড়ি নাই, দুনিয়াতে বেনামাজি ছিলাম, এই জন্য জাহান্নামে এসেছি। আল্লাহ পাক যেন বেনামাজি হওয়ার মতো কপাল পোড়াদের কাতারে আমাদের শামিল না করেন। জোরে কোন আমিন। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। কারা কারা পড়বেন হাত তোলেন। আল্লাহ যেন কবুল করেন। জোরে কোন আমিন। ঈমানের পরে এটা প্রথম দায়িত্ব। আবার সেই নামাজও হবে একমাত্র আল্লাহর খুশির জন্য, বান্দাকে দেখানোর জন্য কিচ্ছু করা যাবে না। যদি বান্দাকে দেখায় কি হবে শুনে আল্লাহ পাক সূরা মাউনে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। জাহান্নাম ওই মুসল্লির জন্য, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। শুধু বেনামাজিরাই জাহান্নামে যাবে তা নয়, ওই নামাজিও জাহান্নামে যাবে। কোন নামাজি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যে নামাজি তার নামাজ থেকে উদাসীন এবং গাফেল। নামাজ পড়লে পড়ে, না পড়লে না পড়ে, মানুষকে দেখাবার জন্য পড়ে, কিন্তু আন্তরিকতা নিয়ে নামাজ সে আদায় করে না। আল্লাযীনা হুম ইউরাউন, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, আছে না নাই? এই সমস্ত নামাজিরাও জাহান্নামে যাবে। সারা বছর নামাজ নাই, রোজা নাই, শুধুমাত্র নির্বাচন আসলে নামাজ পড়ে। সারা বছর আলেমদেরকে মৌলবাদী বলে গালি দেয়, নির্বাচন আসলে মাথার মধ্যে নিজেই টুপি লাগায়, আছে না নাই? এই রকম মানুষ, আল্লাহ পাক বলেন, এই রকম নামাজি যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, তারাও জাহান্নামী। আল্লাহ আমাদের হেফাজত করুন। তো নামাজ সহ সমস্ত ইবাদত, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আমাকে একনিষ্ঠতার সাথে আল্লাহর দাসত্ব করার হুকুম করা হয়েছে। এখানে মানুষের শিরকাতের কোনো সুযোগ নাই,
মানুষকে দেখানোর কোনো সুযোগ নাই। এই যে আপনি যে বিভিন্ন মাহফিলে লোকেরা দান করে, দেখবেন 10,000 টাকা হুজুর বলছে মারহাবা, লোকেরাও বলছে মারহাবা। এখন উনি মনে মনে ভাবতেছে উনি 10,000 দিয়েছে, হুজুর যে মারহাবাটা বলেছে, আমি যদি 20,000 দিই আমার মারহাবাটা আরো বড় হবে। এলাকার লোকেরা আমাকে বিরাট বড় দানবীর মনে ভাববে, সবাই আমাকে দানশীল বলবে। এই নিয়তে যদি দান করে তার দানটাও শেষ, দানটাও কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। এটাও শিরিক, এটাও রবের সাথে শিরক হয়ে যাবে। ভাইরা আমার যে কথা বলতে চেয়েছিলাম, ইসলাম কোন প্রথা সর্বস্ব ধর্ম না, যে কিছু আনুষ্ঠানিকতা এরকম না। এটা জীবনের সকল ক্ষেত্রে ইসলাম। সুবহানাল্লাহ। এই কথাটাই আমার অনেক দিনই মুসলিম ভাইরা বুঝতে চায় না, কারণ দুঃখজনকভাবে সত্য, আমাদের দেশে রাষ্ট্রের অবকাঠামো এমনভাবে তৈরি করা হয়েছে যে ধর্ম এক জিনিস, রাষ্ট্র আলাদা একটা জিনিস। রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই, এরকম একটা চিন্তা চেতনা আমাদের মধ্যে আছে অনেকের। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। কিন্তু এটা কি ঠিক? না, রাষ্ট্র ধর্ম আলাদা জিনিস নয়। ধর্মের নীতিমালা ব্যক্তি জীবনেও আছে, পারিবারিক জীবনেও আছে, সামাজিক অঙ্গনেও আছে। আমি যেমন কয়েকটা ব্যক্তি আমলের উদাহরণ দিলাম, এরপরে সমাজবদ্ধ কিছু আমলের উদাহরণ দিই। যেমন কোনো ব্যক্তি মারা গেল, মারা যাওয়ার পরে আপনি তার জানাজার নামাজে হাজির হবেন, এটা কি ব্যক্তিগত আমল নাকি সামাজিক আমল? আরো জোরে বলেন। এটা হচ্ছে ফরজে কিফায়া। এটা কি? ফরজে কিফায়া। সমাজের কিছু মানুষ দলগতভাবে আদায় করলে আদায় হয়ে যাবে, সমাজবদ্ধ হয়ে কাজটা আপনি করবেন। এরপরে ঈদের নামাজে আপনি হাজির হলেন, এটা সামাজিক, সবাই মিলে সেখানে গিয়ে হাজির হবে। জুমার নামাজে সবাই গিয়ে হাজির হলেন, ফরজ নামাজে সবাই মিলে হাজির হলেন। শুধুমাত্র সুন্নাত, নফল, আওয়াবিন, ইশরাক, চাষ, তাহাজ্জুদ এগুলো আপনি একাকী নিরিবিলি রবের সামনে হাজিরা দিলেন। বাকি ফরজ ইবাদত, ফরজ নামাজ জামাতের সাথে মসজিদে গিয়ে আদায় করলাম, সুবহানাল্লাহ। কিছু সামাজিক আমল, আবার কিছু কিছু আমল আছে রাষ্ট্রীয় আমল। রাষ্ট্রীয় আমলের বিধিবিধান কোরআনে আছে না ভাই? একটা এক্সাম্পল দিই। দেখুন, এদেশের মধ্যে চোর আছে, ডাকাত আছে, ছিনতাইকারী আছে, খুনি আছে, না এগুলা সরকার জুলাই আগস্টের বিপ্লবে আওয়ামী লীগের পতন হওয়ার পর থেকে দেশের চোর কি সব হাদি সাহেব হয়ে গেছে? ছিনতাইকারী, চান্দাবাজরা সব কি তাহাজ্জুদ গুজারি হয়ে গেছে? চান্দাবাজ দেশে আছে না নাই? আরো জোরে বলুন। রাস্তাঘাটে একটা ফুটপাতে ভ্যান নিয়ে এক বেচারা কিছু কলা নিয়ে বসেছেন, কিছু লেবু নিয়ে বসেছে, মুরগির একটু ডিম নিয়ে বসেছে, সেখানেও 50 টাকা চান্দা দাবি করে বসে আছে চান্দাবাজ। ঠিক কিনা বলে? আহারে, আপনি এর কাছ থেকে চান্দা খাইলেন, অমুকের কাছ থেকে দিলে 50 টাকা, এর কাছ থেকে 100 টাকা। আপনি দাবি করলেন যে এটা আমার রাস্তা, এখানে যারা বসবে সব আমাকে টাকা দিতে হবে। কেন ভাই, এই রাস্তা কি আপনার বাবার টাকায় হয়েছে নাকি? কথা ঠিক কিনা জুড়ে বলেন। এই যে আধিপত্য আপনি বিস্তার করলেন, যেখানে সব দোকানদারকে আমাকে টাকা দিতে হবে। কেন? হু আর ইউ? আপনি কে? আপনি তো এই রাস্তার মালিক নন, সমস্ত মানুষ এখানকার মালিক। আপনি জবরদস্তি করে, পেশি শক্তি ব্যবহার করে, অস্ত্রবাজি করে, গুন্ডামি করে, মাস্তানি করে মানুষের কাছে চান্দা খেয়েছেন। শূকরের মাংস খাওয়া যেমন হারাম, মানুষের কাছ থেকে চান্দাবাজি করে খাওয়া ঠিক তেমন হারাম। প্রিয় ভাইরা আমার, মূল কথায় ফিরে আসি। যেটা বোঝাতে চেয়েছিলাম সেটা হলো, কিছু আমল আছে ব্যক্তিগত আমল বললাম, কিছু আমল আছে সামাজিক আমল, তারও এক্সাম্পল দিলাম। আবার কিছু কিছু আমল আছে রাষ্ট্রীয় আমল। সেটা কি? সেটা হচ্ছে যেমন দেখেন, নামাজ, এটা আমরা ব্যক্তিগতভাবে আমরা আদায় করি, কায়েম করি, আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। নামাজ কায়েমের ব্যাপারে ফুকাহায়ে কেরাম যেটা বলেছেন, নামাজ কায়েম কাকে বলে? নামাজ কায়েমের একটা ব্যাখ্যা হচ্ছে আইয়ু আদুনাহা বিআদাই হুকুকিহা। নামাজ এমন ভাবে আদায় করে, তার হক আদায় করে নামাজ পড়ে, এটা হচ্ছে নামাজ কায়েম করে। এটা একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হচ্ছে সামাজিকভাবে এটাকে প্রতিষ্ঠিত করা, মানে কোনো মুসলমান ইমানদার বেনামাজি থাকতে পারবে না। যেহেতু নামাজের বিধানটা ফরজ কে করেছেন যদি বলেন তো ভাই? আল্লাহ যেহেতু বিধান ফরজ করেছেন, কিন্তু রাষ্ট্রীয়ভাবে এটা আমাদের সমাজে কায়েম নাই। ব্যক্তিগতভাবে কায়েম আছে, কিছু কিছু খণ্ড খণ্ড কায়েম আছে, কিন্তু আমভাবে আল্লাহ পাকের নামাজের হুকুম এটা কি সামাজিকভাবে কায়েম আছে? কায়েম নাই।
অনুরূপভাবে পর্দার বিধানটা লক্ষ্য করেন। সমস্ত মুসলিম নারীদের জন্য পর্দার বিধানটা আল্লাহ ফরজ করে দিয়েছেন। কে ফরজ করেছেন? আল্লাহ ফরজ করে দিয়েছেন। এখন এটা আমরা ব্যক্তিগতভাবে আমাদের মা, আমাদের বোন, আমাদের স্ত্রীদেরকে আমরা পালন করার চেষ্টা করাই। সামাজিকভাবে কত পার্সেন্ট মা এবং বোনেরা পর্দা করেন, বোরকা পরেন, হিজাব পরেন, নেকাব পরেন? খুবই সীমিত। কথা ঠিক না ভাই? কিন্তু মুসলিম মা বোনদের জন্য এই বিধান তো ঐচ্ছিক নয় যে আমার মন চাইলে করব, মন চাইলে আমি করব না। এরকম কি ঐচ্ছিক বিধান না ফরজ বিধান? ফরজ বিধান। এখন এই জন্য রাষ্ট্রের দিন কায়েমের প্রয়োজন। রাষ্ট্রের দিন তখন কায়েম হবে যারা এমন দিনদার মানুষ যদি শাসক হয়, যারা নিজেরা আল্লাহর দিন মেনে চলেন, তারা রাষ্ট্রে আইন করে দেবেন। এটা শুধুমাত্র নামাজ না পড়লে পরকালে জবাবদিহিতা হবে তা নয়, দুনিয়ার আদালতেও তাকে জবাবদিহিতা করতে হবে, যেহেতু রাষ্ট্রে খেলাফত কায়েম হয়ে গেছে। এই জন্য রাষ্ট্রে যদি খেলাফত কায়েম না হয়, তাহলে পরিপূর্ণ ইসলামের যে সৌন্দর্যতা, এর যে সুবাতাস, এর যে নির্মল আবহাওয়া এবং ইসলাম প্রতিষ্ঠিত হলে এর যে সুখকর জিন্দিগি, এটা মুসলিম সমাজে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ একটা মুসলমান পাবে না যখন রাষ্ট্রীয়ভাবে ইসলামের সমস্ত আহকামাত বাস্তবায়ন করা না হবে। কথা ঠিক কিনা জুড়ে বলেন? আমি আমার মৃত্যু পর্যন্ত যদি ওয়াজ করি, রাষ্ট্র থেকে সুদ বন্ধ করতে পারবো না। আমি সারা জিন্দেগি ওয়াজ করে রাষ্ট্র থেকে ঘুষও বন্ধ করতে পারবো না। জেনা ব্যভিচার ওয়াজ করে বন্ধ করা যাবে না। ফ্রি মিক্সিং এগুলা বন্ধ করা যাবে না। কিন্তু আমি যদি রাষ্ট্রীয় আইন করে দেই, তাহলে সেখানে আমি বলবো না রাষ্ট্রীয় আইন করলেই 100% ইসলাম কায়েম হয়ে যাবে। বরং রাষ্ট্র এটা হচ্ছে ইসলাম কায়েম করার জন্য আল্লাহ পাকের এই সমস্ত বিধিবিধানগুলো সমাজে কায়েম করার জন্য বিরাট একটা সহায়ক মাধ্যম। ঠিক কিনা জুড়ে বলেন? এখানে একটা ভুল বোঝাবুঝি আছে, মিস আন্ডারস্ট্যান্ডিং আছে। সেটা হলো এই, অনেক লোকেরা মনে করে শুধু রাষ্ট্র ক্ষমতার মানেই হচ্ছে দিন কায়েম করা। আমি কথা বুঝাতে পারিনি মনে হয়। আরেকবার বলছি, অনেক ভাইরা মনে করেন যে ক্ষমতার চেয়ার দখল করলেই দিন কায়েম হয়ে গেল। না, এটার নাম দিন কায়েম নয়, এটার নাম তো দিন নয়। চেয়ার দখল তো দিন নয়, প্রেসিডেন্ট হওয়া তো দিন নয়। বরং ইমানদার ব্যক্তি প্রেসিডেন্ট হলে, এমপি হলে, মন্ত্রী হলে, শাসক হলে সমাজে আল্লাহর দিন কায়েম করা সহজ হয়ে যাবে। কথা ঠিক না? ঠিক জোরে বলেন। যেমন সমাজে নামাজ কায়েম নাই, পুরা সামগ্রিকভাবে এটা কায়েম করা সহজ হয়ে যাবে। রাষ্ট্র ক্ষমতায় গেলে রাষ্ট্র আইন করলেই সেটা বাস্তবায়ন হয়ে যায়, বিষয়টি কিন্তু তা নয়। খুব সহজে আপনারা একটু বুঝেন, দেশের রাষ্ট্রীয় কিছু আইন কানুন আছে না নাই? জোরে বলেন। বাইক চালাতে হবে, মাথার মধ্যে হেলমেট রাখতে হবে, রাষ্ট্রের আইন আছে না ভাই? একটু জোরে বলেন। এখন দেখবেন প্রশাসনের কিছু লোকেরা, আমি রাস্তাঘাটে মাঝে মাঝে দেখি, পুলিশ মাথায় হেলমেট নাই, মাথার মধ্যে হেলমেট না উনি চালাচ্ছেন। তা আবার পথচারী কেউ কেউ বলেন, দুষ্টামি করে ভিডিও বানায়, বলে স্যার আপনার মাথায় হেলমেট কই, ভিডিও করে আবার ফেসবুকে ছাড়ে। এগুলো আমরা দেখি যে আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হয়ে আপনি নিজেই বেআইনি কাজ করেন, আবার আমাদের মাথায় হেলমেট না থাকলে আমাদেরকে মামলা দেন। কিন্তু আপনি তো বেআইনি কাজ করছেন, আছে না নাই? আমাদের বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে কি ঘুষ গ্রহণ করার কি বৈধতা আছে? একটু জোরে বলেন। ঘুষ বৈধতা তো নাই, বরং আপনি যে দুর্নীতি করছেন, ঘুষ গ্রহণ করছেন, এটা যদি আপনি গ্রহণ করেন রাষ্ট্রীয় দণ্ডবিধি অনুযায়ী আপনি শাস্তির যোগ্য অপরাধী হবেন। এই যে রাষ্ট্রের আইন আছে, কিন্তু এরপরেও কি ঘুষ বন্ধ হয়েছে? না, ঘুষ বন্ধ হয় নাই। রাষ্ট্রের আইন বলে দিয়েছে, সংবিধান বলে দিয়েছে, আপনি বিচারকের চেয়ারে বসে মানুষের প্রতি বেইনসাফ করতে পারবেন না, জুলুম করতে পারবেন না। আইন সকলের জন্য সমান। কিন্তু এটা আইন থাকার পরেও কি বাংলাদেশে ইনসাফ কায়েম হয়ে গেছে? এটা হচ্ছে এক্সাম্পল মাত্র বোঝাবার জন্য যে রাষ্ট্র ক্ষমতায় ইমানদার গেলেই দেশের দিন কায়েম হয়ে যাবে, বিষয়টা কিন্তু তা নয়। বরং রাষ্ট্র ক্ষমতায় দিনদারেরা গেলে আল্লাহ পাকের আহকামাতগুলো সমাজে বাস্তবায়ন করা খুব সহজ হয়ে যাবে। এবং যেটা আমরা ব্যর্থ হচ্ছে, অনেক ক্ষেত্রে আমাদের বাধা বিঘ্নতা সৃষ্টি হচ্ছে, এই বাধা থাকবে না, মানুষ ব্যাপক হারে ইসলাম বুঝতে সহজ হবে। এই জন্য রাষ্ট্র চেয়ার দখল করার নাম দিন নয়। দিন হচ্ছে আল্লাহ পাকের সমস্ত হুকুম আহকাম মেনে চলা, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, আন্তর্জাতিক অঙ্গনে, রাজনৈতিক অঙ্গনে, এমনকি জাতীয় সংসদ ভবন থেকে নিয়ে শুরু করে রান্নাঘর পর্যন্ত সকল কিছু আল্লাহর হুকুমে পরিচালনা করার নাম হচ্ছে দিন কায়েম করা।